হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ফিলোসফি অর্থাৎ দর্শনের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তা আমরা কিন্তু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার দর্শনের কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দর্শনের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস। তো আজকে দেখো আমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস দর্শনের 3টে করেছি, আজকে কিন্তু চতুর্থ পর্ব হবে আমাদের, ঠিক আছে? আর আমরা কোন অধ্যায়টা পড়ছিলাম একবার দেখে নিই। আমরা কিন্তু দর্শনের দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম, যেটা দেখো ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ এই অধ্যায়টা করছিলাম। আজকে কিন্তু 34 নম্বর থেকে এই অধ্যায় থেকে শুরু হবে, ঠিক আছে? চলো শুরু করি ক্লাস। দেখো শূন্যস্থান পূরণ বলছে, বেদের প্রামাণ্যে অবিশ্বাস করেন ড্যাশ দর্শন সম্প্রদায় নাস্তিক, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এখানে একটা স্তম্ভ মেলাও আছে, দেখো এখানে 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি, ওকে? স্তম্ভ মেলাগুলো তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এবার দেখো সত্য মিথ্যা বলেছে। এখানে সত্য মিথ্যা দেখো মোট টোটাল 4টে বিবৃতি আছে। 1 ফলস, 2 ট্রু, 3 ফলস, 4 ফলস, অর্থাৎ প্রথমটা প্রথম 1 মিথ্যা, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা, ওকে? আচ্ছা, এবার দেখো আসছে আরেকটা স্তম্ভ মেলাও। এখানে উত্তর হবে 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি, ঠিক আছে? তো আমি এই স্তম্ভ মেলা বা বিবৃতিগুলো আসলে পড়ি না, শুধু উত্তরগুলো বলে দিই, কারণ ভিডিওটা যাতে ছোট হয়, বড় যাতে না হয়, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। একটু লাইক করবে, একটু কমেন্ট করবে, শেয়ার করবে। চলো এবার দেখো, ন্যায় দর্শনের মূল গ্রন্থটির নাম ন্যায়সূত্র। পরের প্রশ্ন দেখো, তত্ত্বচিন্তামণি গ্রন্থের লেখক গঙ্গেশ উপাধ্যায়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, স্বরদর্শন বলা হয় আস্তিক দর্শন সমূহকে। আচ্ছা, এখানে দেখো আর একটা তোমাদের সত্য মিথ্যা আছে। এখানে দেখো 1 ফলস, 2 ফলস, 3 ট্রু, 4 ট্রু, অর্থাৎ 1 আর 2 মিথ্যা, 3 এবং 4 সত্য, ঠিক আছে? ভালো করে এগুলোকে দেখো, বিবৃতিগুলোকে দেখো, ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতীয় দার্শনিক ড্যাশ তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে হিন্দু দর্শন বলতে ভারতীয় দর্শনকে বুঝিয়েছেন। উত্তর হবে মাধবাচার্য। আচ্ছা, ক্ষণিকবাদ স্বীকার করা হয়েছে ড্যাশ দর্শনে, বৌদ্ধ দর্শনে। দুঃখের কারণ আছে মতটি হলো বৌদ্ধ দার্শনিকদের, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভূত চতুষ্টয়বাদ মেনেছেন চারবাক দার্শনিকরা। আচ্ছা, বৌদ্ধ দর্শন অনুযায়ী নির্বাণ বলতে মোক্ষ বোঝায়। আচ্ছা, এবার দেখো, চারবাক দার্শনিকরা আকাশকে স্বীকার করেন না। উত্তর হবে চারবাক দার্শনিকরা আকাশকে স্বীকার করেন না। আচ্ছা, শঙ্করাচার্য 3 প্রকার সত্তা স্বীকার করেন, 3 প্রকার সত্তা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন মহর্ষি গৌতম। আচ্ছা, অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের কথা বলা হয় বৌদ্ধ দর্শনে। আচার্য শঙ্কর হলেন বেদান্ত দার্শনিক। আচ্ছা, আচার্য ড্যাশ নাস্তিক বলতে বেদ নিন্দুককে বুঝিয়েছেন, এটা মনু, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, আস্তিক দর্শন হলো বৈদিক। চারবাক, বৌদ্ধ, জৈন এই 3টি দর্শন হলো নাস্তিক। বৌদ্ধদের আত্মা সম্পর্কিত মতের নাম অনাত্মবাদ। উপনিষদ শব্দটির অর্থ গুরুর সামনে বসে যে জ্ঞান লাভ করা হয় তাকে বলে উপনিষদ। পরের প্রশ্ন, জৈন দর্শন প্রথম তীর্থঙ্কর ঋষভদেব। কোন দর্শনকে উত্তর মীমাংসা বা জ্ঞান মীমাংসা বলা হয়? মীমাংসাকে। আচ্ছা, কোন কোন ভারতীয় দর্শন সম্প্রদায় আস্তিক হলেও ঈশ্বরে অবিশ্বাসী? সাংখ্য ও মীমাংসা। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ দেখো, ভারতীয় দর্শনে ড্যাশ প্রমাণ স্বীকৃত? 6টি প্রমাণ স্বীকৃত। আচ্ছা, বৌদ্ধ ও বৈশেষিক দর্শনে কটি প্রমাণ স্বীকার করা হয়েছে? 2টি। আচ্ছা, পরের প্রশ্ন, বেদান্ত দর্শনের প্রধান সূত্র গ্রন্থ হল ব্রহ্মসূত্র। আচ্ছা, বেদ অপৌরুষের একথা বলেছেন মীমাংসা। আচ্ছা, এবার দেখো বিবৃতি কারণ আছে। এখানে বিবৃতি কারণ বলছে, বিবৃতি বলছে বৌদ্ধ দর্শন নাস্তিক, কারণ বলছে বৌদ্ধরা ঈশ্বরে বিশ্বাসী। এখানে উত্তর হবে এ সত্য কিন্তু আর মিথ্যা, এ সত্য কিন্তু আর মিথ্যা। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, যোগ দর্শনের প্রণেতা হলেন পতঞ্জলি। তো আজকে এই চতুর্থ অধ্যায় শেষ করলাম ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে দর্শন অর্থাৎ ফিলোসফির কিন্তু অধ্যায় ভিত্তিক 4 নম্বর ক্লাস আমরা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।